পাকিস্তানের ডিফেন্স বাজেট দেখে আমেরিকা চমকে গেছে, চমকে যাওয়ারই কথা। কারণ পাকিস্তান লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের যে বাজেট পেশ করেছে সেখানে দেখিয়েছে যে তারা ডিফেন্স এবং ইন্টেলিজেন্স এই দুটোর জন্য 3 ট্রিলিয়ন বাজেট ধার্য করেছে। এবার ব্যাপার হলো, যে দেশের মানুষ খেতে পাচ্ছে না সেই দেশের এত বাজেট কেন? সেটাও ঠিক আছে, পাকিস্তানের বাজেট আমেরিকা কেন প্রশ্ন করবে? টাকা দিয়েছে আমেরিকা, প্রশ্ন তো করবেই। তাই এই অবস্থায় দাঁড়িয়ে এখন পাকিস্তান কি করবে পাকিস্তান বুঝে পাচ্ছে না, কারণ হিসাব আমেরিকা চাইছে, পাকিস্তান দিতে পারছে না। এবারে এতদিন তো আমেরিকা কোনো হিসেব চাইনি পাকিস্তানের কাছে, এখন কেন হিসেব চাইছে সেটাই জানবো আমরা আজকের ভিডিওতে। দেখুন, একদিকে পাকিস্তানের এক মিনিস্টার কদিন আগেই ঘোষণা করেছে যে সে হচ্ছে হাফিজ সঈদের চাকর। এবারে এইটা তো আমেরিকার জন্য একটা রাগের কারণ হবেই, কারণ টাকা দিচ্ছে আমেরিকা। মালিক যদি আমেরিকাকে বলতো বা ডোনাল্ড ট্রাম্পকে বলতো তাহলে কিন্তু ট্রাম্পের কোনো অসুবিধা হতো না, কিন্তু বলছে চাকর হাফিজ সঈদের, সেইটা আমেরিকা কি করে মেনে নিতে পারে? যাই হোক, এইটা আসল কথা নয়। আসল কথা হচ্ছে যে আমেরিকা যে এই কথা বলছে, হিসেবটা চাইছে, তার মানে কি আমেরিকা পাকিস্তানকে কিছু টাস্ক দিয়েছিল, কিছু কাজ দিয়েছিল, যে কাজটা পাকিস্তান করতে পারেনি। তাই কি আমেরিকা আজকে হিসেব চাইছে যে এত টাকা দিলাম কিন্তু কাজ তো হলো না? কি কাজ দিয়েছিল, কি কাজ দিয়েছিল সেইটা আমরা এক এক করে বুঝবো। যে পাকিস্তানের চারদিকে যে 4টে দেশ আছে যার সঙ্গে বর্ডার পাকিস্তানের, ইরান, আফগানিস্তান, চায়না এবং ভারত, এই 4টে দেশের জন্য আমেরিকা কি টাস্ক দিয়েছিল এক এক করে আসি। প্রথমে আসি ইরানের কথায়। ইরানে যে আমেরিকা যখন প্ল্যানিংটা করে নিয়েছিল যে ইরানের সঙ্গে যুদ্ধটা বাঁধাবে, তখন পাকিস্তানকেই ভার দিয়েছিল যে ইরানে ঢোকো এবং সেখানে গিয়ে স্পাইং করো, খবর নাও এবং সেই খবর আমাকে পাঠিয়ে দাও। আমেরিকা নিশ্চিন্তে ছিল যে পাকিস্তান ঠিকঠাক খবর নিয়ে আমেরিকাকে পাঠাবে। কিন্তু খবরটা এটা যে পাকিস্তান আমেরিকার থেকেও টাকা খেয়েছে, ইরানের থেকেও টাকা খেয়েছে, টাকা খেয়ে আমেরিকাকে সব ভুলভাল খবর দিয়েছে এবং পাকিস্তানের এই খবরের ভিত্তিতেই আমেরিকা অ্যাটাকটা করে দিয়েছে ইরানে। এবারে এখন ডোনাল্ড ট্রাম্পের হাঁসফাঁস অবস্থা যে এই যুদ্ধ থেকে কিভাবে বেরোবে ট্রাম্প বুঝতে পারছে না। প্রথম ফেলিয়ার। এইবারে আসি দ্বিতীয়, আফগানিস্তান। যবে থেকে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় এলো তখন থেকেই ট্রাম্প বলা শুরু করে দিয়েছিল যে আফগানিস্তানের যে বাগরাম এয়ারবেস সেইটা ট্রাম্পের চাই, বাগরামটা চাই। তার কারণ হচ্ছে সেখান থেকে চায়নাকে খুব সহজে নজর রাখা যাবে। সেই কারণেই পাকিস্তানকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে যেভাবে হোক তুমি বাগরামটা আমাকে দিয়ে দাও। পাকিস্তানও আমেরিকাকে ভরসা দিয়েছিল যে কোনো চিন্তা নেই, আমি আছি, সব করে দেবো। তা সেই জন্য পাকিস্তান ঠিক করলো যে আফগানিস্তানের ওপরে এয়ার স্ট্রাইক করবো। তাহলে কি হবে, আফগানিস্তান রেগে যাবে, তালিবান রিটালিয়েট করবে, এইভাবে একটা যুদ্ধ শুরু হয়ে যাবে এবং সেখান থেকে আমেরিকা মধ্যিখানে ঝাঁপিয়ে পড়বে, ঝাঁপিয়ে পড়ে তালিবানের সঙ্গে আলোচনায় বসে আমেরিকার দুটো কাজ হয়ে যাবে। একদিকে ডোনাল্ড ট্রাম্প নোবেল প্রাইজ চাইবে যে দেখো আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়ে দিলাম, আমাকে নোবেল প্রাইজটা দিয়ে দাও। আর দ্বিতীয় হচ্ছে আফগানিস্তানের কাছে এই অফারটা দেবে যে দেখো পাকিস্তান তোমার থেকে অনেক বেশি শক্তিশালী মিলিটারিগত দিক থেকে, তাই পাকিস্তান আর তোমাকে হামলা করবে না, আমাকে শুধু বাগরামটা দিয়ে দাও। কিন্তু ঘটনা আফগানিস্তান কি করলো, তালিবান পাকিস্তানের সঙ্গে সেইভাবে যুদ্ধে গেলই না, উল্টে তালিবানের ফরেন মিনিস্টার, কৃষি মিনিস্টার তারা ভারতে চলে এলো। ভারতে যে বিজনেসম্যানরা রয়েছে বণিক সভার সঙ্গে সেখানে মিটিং হলো এবং আফগানিস্তান বললো যে আমাদের দেশে এই মুহূর্তে শান্তি আছে, আপনারা আসুন ইনভেস্ট করতে। দ্বিতীয় ফেল, কারণ যে যুদ্ধটা লাগাবে বলেছিল আফগানিস্তান চুপ করে রইল, ফলে আলটিমেট কিছু হলো না। বাগরাম আজও আফগানিস্তানই রয়েছে, সেখানে আমেরিকার দখলদারি হয়নি। দ্বিতীয় ফেলিওর হলো। এবারে আসুন 3 নম্বরে, চায়না। সিপিইসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সেখান থেকে গোয়াদার পথটা চায়নারই রয়েছে। চায়নার বক্তব্য ছিল বা ইচ্ছে ছিল যে বালুচিস্তান থেকে রেয়ার আর্থ মিনারেল তুলবো, টুক করে নিয়ে চলে যাব চায়নায়। এইবারে আমেরিকা যখন নজর পড়লো বালুচিস্তানে যে চায়না একা সব রেয়ার আর্থ মিনারেল নিয়ে চলে যাবে, আমি বসে বসে কি করব, সেই কারণে পাকিস্তানকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি যেভাবে হোক চায়নাকে ওখান থেকে হাঁটাও। পাকিস্তান দেখলো যে চায়নাকে হাঁটাতে তো পাকিস্তান বলতে পারবে না, কারণ সেখান থেকেও অনেক টাকা নিয়ে বসে আছে, লোন প্রচুর নেওয়া হয়ে গেছে। পাকিস্তান ঠিক করলো যে ওই একই জায়গায় যদি দুটো পাওয়ারকে এক জায়গায় এনে দেওয়া যায়, মানে একদিকে গোয়াদার পোর্টে চায়না রয়েছে, পাকিস্তান পাসনি পোর্টটা দিয়ে দিল আমেরিকাকে। পাকিস্তান ভাবলো যে এই দুজনকে এক জায়গায় এনে দিয়েছে, এবার এরা দুজনে মারামারি করবে, মারামারি করে যে আলটিমেট লড়াইটা জিতবে আমি তার কাছে গিয়ে টাকা চেয়ে নেবো, ফায়দা আমার হয়ে যাবে। কিন্তু সেটা হলো না। আমেরিকার কথাতেই কিন্তু পাকিস্তান
বালুচিস্তান থেকে মিলিটারি আস্তে আস্তে সরিয়েছে। এরম নয় যে আজকে যে বালুচিস্তানের 80% এলাকা পাকিস্তানের হাত থেকে চলে গেছে সেটা শুধুমাত্র বালুচিস্তান বা বিএলএ বা বালুচ লিবারেশন আর্মির কৃতিত্ব তা নয়, কিন্তু পাকিস্তান মিলিটারিও সেখান থেকে সরেছে এই কারণেই যাতে বিএলএ চায়নার উপর হামলাটা করে এবং চায়না আলটিমেট নিজে থেকেই চলে যায়। এরকম একটা জায়গা ছিল যাতে আমেরিকাকে সেখানে পুরোটা দিয়ে দেওয়া হয়, কিন্তু উল্টে কি হয়ে গেল, বালুচিস্তান ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করলো, পাকিস্তান সেনা সরিয়েছে, এরা পুরো নিয়ে ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করে দিল। ফলে আপাতত বালুচিস্তানে পাকিস্তান মিলিটারি আর নতুন করে ঢুকতেই পারছে না, আমেরিকাকে দেওয়া তো অনেক দূরস্থ। এইটা 3 নম্বর ফেলিওর। এইবারে আসুন 4 নম্বর, ভারত। পাকিস্তান সবসময় যেটা নিয়ে খুব ওই জাগলারি ভ্যান ফ্যান কি একটা যেন বলে কাশ্মীরকে নিয়ে, সেই কাশ্মীরে পাকিস্তান চেয়েছিল যে কাশ্মীরটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য, সেই কারণেই পহেলগাঁও অ্যাটাক হয়েছিল। এবং এই অ্যাটাকের পর যেটা পাকিস্তান ভেবেছিল যে কাশ্মীর জ্বলবে, সারা ভারতবর্ষই জ্বলবে, কিন্তু সেটা হলো না। ভারতবর্ষ ঠিকঠাকভাবে সেটাকে ট্যাকেল করলো এবং কাশ্মীরে 370 উঠে যাওয়ার পর থেকে ভারতীয় সরকার যেভাবে কাশ্মীরে ইনভেস্টমেন্ট আনছে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, ফলে কাশ্মীরের যে ইয়ং জেনারেশন তারা আজকে টেরারিজমের পথ থেকে সরে গিয়ে তারা যেহেতু তাদের রোজগারের ব্যবস্থাও হয়ে যাচ্ছে, তাই তারা আজকে ওদিকে মন দিয়েছে। তারাও বুঝেছে যে আলটিমেট অর্থনৈতিক উন্নতি হওয়া দরকার। এবারে উল্টে যেটা পাকিস্তান চেয়েছিল কাশ্মীরে ঝামেলাটা হোক, তার বদলে উল্টে এখন পিওকেদের ঝামেলা চলছে, আর পিওকের মানুষরা চাইছে ভারতের কাশ্মীরের সঙ্গে যুক্ত হয়ে যেতে। কারণ যদিও ওটা তো অবৈধভাবে পাকিস্তান রেখে দিয়েছে, কিন্তু তাদের স্বাধীনতার জন্য নাকি পাকিস্তান লড়াই করছে, আজাদ কাশ্মীরের জন্য লড়াই করছে। তা সেই আজাদ কাশ্মীরের জন্য যাদেরকে লড়াই করছে, আপাতত পাকিস্তান সেই পিওকের মানুষদের ওপরে গুলি চালাচ্ছে, আর সেই মানুষরা বলছে যে তারা ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ফলে এই 4টে দিকেই পাকিস্তান ফেলিওর হয়েছে। তাই আপাতত পাকিস্তান আছে বিপদে, কারণ আমেরিকা হিসেব চাইছে, কারণ টাকা যে দিয়েছে মালিক তো হিসেব চাইবেই চাকরের কাছ থেকে যে ভাই কোথায় কি খরচা করেছো, আর যদি খরচা করেই থাকো ঠিকঠাকভাবে তাহলে তার কাজ তো কিছু পায়নি। তাই আপাতত আমেরিকা হিসেবটা চাইছে। এখানে আর একটা জিনিসও বলার আছে, সেটা হচ্ছে যে ধরুন প্রত্যেকটা দেশ তার নিজের দেশের জন্য ডিফেন্স বাজেট কত হবে, এডুকেশনের জন্য বাজেট কত হবে, ইনফ্রাস্ট্রাকচারের জন্য বাজেট কত হবে, এই সমস্ত তো তারা নিজেরা ঠিক করে, প্রত্যেকটা দেশের একটা নিজস্ব অধিকার। সেখানে আমেরিকা কেন পাকিস্তানের কাছ থেকে সব কিছু হিসেব চায়, এইটা কিন্তু বোঝা দেখার। তার মানে কি এইটা যে আদতে পাকিস্তান এটা মেনে নেয় যে আমেরিকা হচ্ছে মালিক আর পাকিস্তান চাকর? সে কখনো ওরা বলে যে টেরারিস্টদের চাকর, কখনো আমেরিকার চাকর হয়েই এরা কাটিয়ে দিল, আর শুধু বড় বড় ভাঁওতাবাজি করতে থাকলো।